সম্মানিত অফিস ব্যবহারকারীগণ, আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে অফিসের মধ্যে একাধিক বিদ্যালয় কাজ বা একাধিক বিদ্যালয় ব্যবহার করা যায়। সে সম্পর্কিত আজকে আমার টিউটোরিয়াল। আমার এই অফিসের মধ্যে যে বিদ্যালয়টি এখন রয়েছে আমি দেখাচ্ছি, সেটি হলো 29 নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখন আমি এই অফিসের মধ্যে কিভাবে অন্য সকল বিদ্যালয় ব্যবহার করা যায় আমি সেটি দেখাচ্ছি। আমি এটি ক্লোজ করলাম। এবার আমি ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভ থেকে আমি অফিস ফোল্ডারে যাব। অফিস ফোল্ডারে গেলে আপনারা এখানে প্রাইমারিতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 3টি বিই ফাইল রয়েছে। একটি হলো টিউলিপ, আরেকটি হলো আদমপুর এবং একটি ব্ল্যাঙ্ক বিই ফাইল। এখন বর্তমানে আমি যে বিই ফাইলটি রয়েছে সেটি হলো আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এটাকে আমি রিনেম করে ড্যাশ দিয়ে লিখে দিলাম আদমপুর। এখন এখানে যেটি রয়েছে টিউলিপ, এটা টিউলিপকে আবার রিনেম করে আমি টিউলিপ অংশটা কেটে দিচ্ছি এবং এটা এখন আমি অন করব। অন করলে দেখা যাচ্ছে যে বিদ্যালয়টি এখন ওপেন হচ্ছে। আমি দেখলাম সেটা হলো টিউলিপ কিন্ডারগার্টেন। তো এভাবে আমরা বিভিন্ন বিদ্যালয়ে ব্যবহার করতে পারি। আমি আবারও অফিস ডি ফোল্ডারে যাচ্ছি। এবার আমার আরেকটি রয়েছিল অফিসের ব্ল্যাঙ্ক। তা আমি এবার ব্ল্যাঙ্কটি চালু করব। এর পূর্বে যেটি রয়েছে এটাকে আবার আমি রিনেম করে টিউলিপ করে দিচ্ছি এবং ব্ল্যাঙ্কটুকু আমি কেটে দিব, রিনেম করে কেটে দেব ব্ল্যাঙ্ক অপশনটি। সুতরাং আমার কাছে যদি আমি ব্ল্যাঙ্ক কেটে দিই তো এই ফাইল দিয়ে সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক অফিস চালু হবে, যেখানে কোনো বিদ্যালয়ের নাম থাকবে না। আমরা দেখে প্রবেশ করে দেখি 1-1 দিলাম, এটার কোনো নাম নেই, কোনো বিদ্যালয়ের নামে না, এটা ব্ল্যাঙ্ক। তাই এখানে আমি এই বিদ্যালয়টি চালু করার জন্য প্রথমেই আমাকে যা করতে হয় সেটা হলো প্রাতিষ্ঠানিক সংক্রান্ত তথ্য আমাকে এন্ট্রি করতে হবে। আমি বিদ্যালয়ের নাম তথ্যগুলি দিচ্ছি। এএমএস কোড অবশ্যই ইংরেজিতে দিতে হবে। আর অন্যান্য তথ্য আপনারা এখানে দিতে পারেন বা পরবর্তীতে আপনারা এই তথ্যগুলো আপনারা দিতে পারবেন। এখানে লোগো, সিগনেচার এগুলো আপনার পরে অ্যাড করতে পারবেন। তো আমি আপাতত এগুলো ব্যবহার করলাম। এখন আমার এই ডান দিলে এখানে হিসেবে দক্ষিণ আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আমি নতুন এটি এন্ট্রি করলাম। তো এটি দক্ষিণ আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তা আমার কাছে একটি অফিসের ব্ল্যাঙ্ক বিই ফাইল ছিল, তা আমার ব্ল্যাঙ্ক ফাইল এখানে একটি ব্ল্যাঙ্ক ছিল, কিন্তু আপনাদের কাছে বিই ফাইল নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এটা কপি করবেন, বিই ফাইল একটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, তাহলে একটা আসছে যে কপি অফিস বিই ফাইল। এখন আপনারা এক কাজ করবেন, যেটা আমি ব্যবহার করতেছিলাম সেটাকে আমি দক্ষিণ আদমপুর হিসাবে এটাকে আমি আবার রিনেম করে দিচ্ছি, কারণ এটা দক্ষিণ আদমপুরের ছিল। এবং যেটি কপি অফিস ছিল সেটাকে আমি আবার রিনেম করছি, কপি অপশনটা কেটে ফেলব। এখন আমি যেটা ওপেন করব সেটা অবশ্যই দক্ষিণ আদমপুরের হবে, কিন্তু সেখান থেকে আমি আবার এটাকে বিদ্যালয়ের তথ্যগুলো অন্য বিদ্যালয়ের করে নিতে পারবো। যেমন এটা দক্ষিণ আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাতিষ্ঠানিক তথ্যে গিয়ে আমি এটি কেটে আবার নতুন করে ধরুন আমি দিলাম নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে ইএমএস কোডটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিলে আমি এখন যে বিদ্যালয়টি হবে সেটি হবে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে যদি আপনারা পূর্বে অন্য ডাটা এন্ট্রি করে থাকেন সেই ডাটাগুলো আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। যেমন আমি শিক্ষার্থীর তথ্যে আপনারা প্রবেশ করবেন, শিক্ষার্থীর তথ্যে গিয়ে এখানে আপনারা শ্রেণী, রোল নাম্বার এবং বিভিন্ন তথ্য দেবেন। দেওয়ার পর যদি কোনো শিক্ষার্থী তথ্য থাকে তাহলে আপনারা ডিলেটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যত তথ্যগুলো আছে সেগুলি মুছে দেবে, মুছে দিয়ে আপনারা ব্যবহার করবেন। এবার আমি আবার আমার পূর্বের বিদ্যালয় যে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি সেটাতে ফিরে যাচ্ছি। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম ড্যাশ দিয়ে, এটা নূরপুর রেখে দিলাম। এখন যেটা ছিল আমার আদমপুর সেটাকে আমি আবার রিনেম করে আমার পূর্বের বিদ্যালয়
আমার বর্তমান বিদ্যালয় যেটি আদমপুর, সেখানে আমি ফেরত যাচ্ছি, এই জন্য আমি আদমপুরের অপশনটুকু কেটে দিব। কেটে দিয়ে এখন আমি আবার অফসিস ওপেন করব। এবার যদি আমি অফসিস ওপেন করি তাহলে আমি দেখতে পাবো সেটি আবার আমার বিদ্যালয়, দ্যাট ইজ আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটির মধ্যে আমি চলে এসেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারাও এভাবে করতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।